আবারও চলে মিস্টার গিয়ার 703 চ্যানেলে। আজকে আমরা মৌলিক ও যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করব। জোড়, বিজোড়, পরস্পর মৌলিক সংখ্যা এগুলো নিয়ে। আগে দেখো মৌলিক সংখ্যা কাকে বলে দেখতে হবে। যে সমস্ত সংখ্যাকে ভাঙালে এক এবং সেই সংখ্যাই পাওয়া যায় তাকে মৌলিক সংখ্যা বলবো। ঠিক আছে, যেমন 2, 3, 11 এগুলোকে ভেঙে দেখবে তোমরা, উৎপাদক বিশ্লেষণ করে দেখবে এক পাচ্ছি এবং ওই সংখ্যাটা পাচ্ছি, সেগুলো হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। বা যৌগিক বলতে কী বুঝি, যে সমস্ত সংখ্যাকে ভাঙালে এক এবং অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য সেটাকে যৌগিক সংখ্যা বলবো। যেমন চারকে যদি ভাঙাই আমরা 2 পাবো, 1 পাবো। 6কে ভাঙালে আমরা 2 পাবো, 3 পাবো, 1 পাবো। 15কে ভাঙালে 3 পাবো, 5 পাবো, 1 পাবো। মানে যেগুলো এক ছাড়া অন্য কোনো সংখ্যা পাচ্ছি সেগুলো হচ্ছে তোমার যৌগিক সংখ্যা। জোড় সংখ্যাটা কি, যে সমস্ত সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য, মানে শুধুমাত্র 2 দ্বারা বিভাজ্য হবে সেটা হচ্ছে জোড় সংখ্যা। ঠিক আছে, যেমন 2, 4, 6, 8, 10 এইগুলো সমস্ত জোড়, মানে শুধুমাত্র 2 দ্বারা বিভাজ্য হবে, মানে ভাগফলটা মিলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না, সেটা জোড় সংখ্যা। ঠিক আছে, বিজোড় সংখ্যা কি, যে সমস্ত সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য করা যাবে না সেটাকে বিজোড় সংখ্যা বলে। 3, 5, 9 এগুলাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাবো, মানে ভাগশেষ পাবো। ভাগশেষ থাকলে সেটা হবে বিজোড়, মানে যে সংখ্যাটা ভাগ করে ভাগশেষ থাকবে সেটা হবে বিজোড় সংখ্যা। ঠিক আছে, এবার আরেকটা দেখো তো, যে পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক বলতে কি, মানে এই যে যেমন ভাগ পদ্ধতিতে কষ্ট করে না, ঠিক সেভাবে আমরা ভাগ করে দেখবো যে ভাজক যে সংখ্যাটা আছে, এই যে ভাজক সংখ্যাটা 1, ঠিক আছে, এই সংখ্যাটা যেখানে 1 পাওয়া যায় যদি মিলে যায় তাহলে দেখবো সংখ্যা দুটি পরস্পর মৌলিক, মানে 1 হবে, সেটা পরস্পর কী হবে, মৌলিক সংখ্যা হবে। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারলে কমেন্টে জানাবে, আর ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবে, লাইক সাবস্ক্রাইব করবে।